আল্লাহর সৃষ্টির প্রত্যেকটি জিনিসই অনেক সুন্দর হয়ে থাকে। আর আল্লাহর সৃষ্টির অন্যতম সুন্দর সৃষ্টি হচ্ছে কিউট বাচ্চারা। বাচ্চা যেভাবে জন্মগ্রহণ করুক না কেন, বাবা মার কাছে সব বাচ্চারাই সমান। কিন্তু পৃথিবীতে এমন কিছু বাচ্চা রয়েছে যাদের সৃষ্টিকর্তা অদ্ভুত শক্তি এবং অদ্ভুত সব গুণ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর অদ্ভুত কিছু বাচ্চা সম্পর্কে, যাদের সম্পর্কে আপনারা এর আগে কখনো শোনেননি। এদের কাছে রয়েছে অসাধারণ সব গুণ যা মানুষকে চমকে দিতে পারে। তাছাড়া এরা স্বাভাবিক বেবি হতে একেবারে আলাদা। তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে রাউইসি ইমাই। পৃথিবীতে এমন কিছু বাচ্চা রয়েছে যাদের দেখে মনে হয় যে তাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে যদি আমাদের মধ্যেও সেই ট্যালেন্ট থাকতো। এরকম একটি বাচ্চা হচ্ছে রিউসি ইমাই। বন্ধুরা, এই বাচ্চাটিকে দেখার পর আপনি বলবেন যে এই বাচ্চার নাম তো ছোট ব্রুসলি হওয়ার কথা। বন্ধুরা, এই বাচ্চাটি জাপানের বাসিন্দা, যার মধ্যে রয়েছে অসাধারণ ট্যালেন্ট এবং তাকে অনেক ব্যক্তি মার্শাল আর্টের গুরু বলে থাকে। তার মধ্যে যে মার্শাল আর্টের ট্যালেন্ট রয়েছে সেটা অনেক মূল্যবান, তাই সে প্রতিদিন এই মার্শাল আর্টকে আরো উন্নতি করার জন্য ট্রেনিং করে থাকে। যেমন সে প্রতিদিন শুধুমাত্র আঙুলের উপরে পুশ আপ মেরে থাকে, এছাড়া দুই হাতের উপরে ওয়াক করে থাকে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই ছেলেটি এই পর্যন্ত বিভিন্ন মুভিতে কাজও করেছে। এই ছেলেটির বডি এতটাই ফাস্ট যে টাইগার শ্রফ বলবে যা ভাই তুই আমার আগে করে নে। এরপরে রয়েছে আব্দুল এন্ড শোয়েব। প্রথমে এই দুই ভাইকে দেখে আপনার মনে হবে এরা তো সাধারণ কোনো ছেলে, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই এরা কোনো সাধারণ ছেলে নয়। বন্ধুরা, এই দুই ভাই পাকিস্তানের বাসিন্দা। যখনই সূর্য অস্ত যায় তখনই এদের জীবন পরিবর্তন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত তারা বাইরে খেলাধুলা করে, আর যখনই সূর্য ডুবে যায় তখন এই দুই ছেলের শরীর পুরো কাজ করা বন্ধ করে দেয়, আর তারা এতটুকু নড়তে পারে না, মানে প্যারালাইসিস হয়ে যায় আর কি। এটা শুনে হয়তো আপনারা বলছেন এরকমটা হয় নাকি। তো বন্ধুরা, বাস্তবে এই দুই ছেলের সাথে এরকমটাই হয়। যখন এই দুই ভাই চিকিৎসা করা হয় তখন জানা যায় যে তাদের শরীরের মধ্যে একটি বড় ধরনের অসুখ রয়েছে, যার কারণে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তাদের শরীর কাজ করা বন্ধ করে দেয়। আর এই অসুখকে বলে ম্যাসথেনিয়া সিনড্রোম। এই অসুখ মানুষের মধ্যে খুবই কম হয়ে থাকে, যার কারণে এই অসুখের বিষয়ে আমরা অনেকেই জানি না। এরপরে রয়েছে রিচার্ড স্কট উইলিয়াম আচিটসন। বন্ধুরা, এই বেবিটি আমেরিকার বাসিন্দা, আর সে একজন ফাইটারের থেকে কম কিছু নয়। তার জন্মের পরপরই ডাক্তাররা বলে দিয়েছিল যে তার বেঁচে থাকার চান্স 0%। আর বর্তমানে এই পিচ্চি ছেলেটি 2 বছর বয়স হয়ে গিয়েছে। এমনকি এই ছেলেটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। ডাক্তাররা বলেন যখন রিচার্ড জন্মগ্রহণ করেছিল তখন সে এতটাই ছোট ছিল যে কোনো মানুষ হাতের তালুতে তাকে নিতে পারবে। কিন্তু এই ছেলেটির মা বাবা তাকে এত যত্ন নিয়েছে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে যে আজ তার 2 বছর হয়ে গিয়েছে। এরপরে রয়েছে জিয়ার ইজলানা। 8 বছর বয়সী এই মেয়েটিকে পৃথিবীর সবথেকে সুন্দর শিশুদের মধ্যে একজন মানা হয়। তবে আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টি বিশ্বাস করবে না, কিন্তু বন্ধুরা এটাই সত্যি। এই মেয়েটি নাইজেরিয়ার বাসিন্দা। চকলেটের মতো দেখতে এই মেয়েটি দেখতে একেবারে নিষ্পাপ। এই কিডস জন্মগ্রহণ করেছিল 1 জানুয়ারি 2014 সালে। তাছাড়া ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার বেশ ভালোই রয়েছে। 2018 সালে ইয়াহু লাইফস্টাইল এই মেয়েটিকে পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে হিসেবে ঘোষণা করেছিল। বর্তমানে এই মেয়েটি একজন মডেল হিসেবে কাজ করছে। এরপর রয়েছে মুইন ব্যাচনেভ। মানুষের সৌন্দর্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চোখের পলক, মানে যাকে আমরা পাপড়ি বলে ডাকি। আর এই পাপড়ি যার যত মোটা এবং বড় হবে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, জন্মের পরপরই তার চোখের পাপড়ি অনেক বড় ছিল। এই ছোট্ট ছেলেটি তার চোখের পাপড়ির জন্য পুরো পৃথিবীতে অনেক বিখ্যাত। এই ছেলেটি হচ্ছে রাশিয়ার বাসিন্দা এবং তার চোখের পাপড়ি মোটামুটি 4.3 সেন্টিমিটার লম্বা। মুইন বলে থাকে যখনই সে রাস্তাতে বের হয় তখন মানুষজন তাকে অন্য চোখে দেখে। এরপরে রয়েছে মেগান বয়েড এন্ড মর্গান বয়েড। এই দুই বাচ্চা হচ্ছে যমজ বোন, আর এই দুই বোন এই লিস্টে জায়গা পেয়েছে তাদের চোখের কারণে। এদের চোখগুলো স্বাভাবিক চোখের থেকে অনেক আলাদা। তাদের চোখের দিকে তাকালে আপনার মনে হবে তারা যেন আপনাকে হিপনোটাইজ করছে। এই দুই বোনের চোখের কালার হচ্ছে ব্লু, যা তাদেরকে অনেক কিউট করে তোলে। যখন 2015 সালে তাদের মা তাদের দুই বোনের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখন মানুষজন দেখে অবাক হয়ে গিয়েছিল, আর তখন থেকে এই দুই বোন পুরো পৃথিবীর মানুষের কাছে অনেক জনপ্রিয়। এরপর রয়েছে বেবি মিলিয়ানা। এই ছোট বাবুটি দেখতে অনেক কিউট। বাবুটি এই লিস্টে জায়গা পেয়েছে তার চুলের কারণে। তার মাথার চুলের একটি অংশ পুরোপুরি সাদা আর বাকি চুল কালো। আসলে মিলিয়ানা তার চুলের এরকম রং পেয়েছে তার মায়ের কারণে, কারণ তার মায়ের চুলেরও ঠিক এমনই রং। মিলিয়ানার মা বলে থাকেন যে এই সাদা চুলের অংশ তাদের 3 প্রজন্ম ধরে হয়ে আসছে, মানে মিলিয়ানার নানির চুলও ঠিক এরকমই। তাই এই সাদা চুলের অংশ তাদের পরিবারের জন্য নতুন কিছু নয়। এরপরে রয়েছে বেবি জুনিয়র কক্সনুন। বন্ধুরা, এই বেবিটি তার চুলের জন্য অনেক বিখ্যাত, কারণ ছোটবেলা থেকে তার চুল অনেক ঘন এবং অনেক বড়। যখন এই বেবির চুলের ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তখন মানুষজন এটা দেখে অবাক হয়ে গিয়েছিল। কক্সনুনের মা বলে থাকে জন্মের পরপরই তার চুল এরকম বড় ছিল আর এরকম খাড়া খাড়া ছিল। তখন মানুষজন মনে করেছিল আস্তে আস্তে বড় হলে তার চুল পড়ে যাবে, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয় তার মাথার চুলও বড় হতে থাকে আর ঘন হতে থাকে। আর এই ঘন চুলের সাথে বেবিটিকে দেখতে কেমন লাগছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে রয়েছে রামেশ বাবু প্রাগানন্দা। এই ছেলেটি ভারতের বাসিন্দা, যাকে দেখতে বাকি স্বাভাবিক বাচ্চাদের মতো লাগে, কিন্তু তার ব্রেন স্বাভাবিক বাচ্চাদের মতো নয়। তার ব্রেনকে কম্পিউটারের ব্রেন বলা হয়। এই ছেলেটি দাবার গ্র্যান্ড মাস্টারকে 2 বার হারিয়েছে, আর সে খুবই ভালো দাবা খেলতে পারে। মাত্র 16 বছর বয়সে এই রামেশকে পুরো পৃথিবী তার দাবা খেলার জন্য জানে, আর এই ছেলেটি পৃথিবীর সবথেকে বড় বড় দাবা প্লেয়ারকে হারিয়েছে। এটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন তার ব্রেন কত ফাস্ট আর কত ফাস্ট কাজ করে। তো বন্ধুরা, দেখতে পেলেন পৃথিবীতে কত অদ্ভুত অদ্ভুত বাচ্চারা রয়েছে। কারো শারীরিক গঠন আলাদা, আবার কারোর মধ্যে সৃষ্টিকর্তা দিয়েছে আলাদা আলাদা গুণ। তো সৃষ্টিকর্তা আমাদের যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে সেভাবে সন্তুষ্ট থাকা উচিত আর সবসময় আল্লাহর প্রশংসা করা উচিত। তো যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এটা সবসময় মনে রাখবেন। তো